Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel, myself cooking. আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করে ফেললাম মজাদার আলু ভাজি। তো আলু ভাজি ছোট বড় সবার কাছে খুব পছন্দের একটা খাবার। তো আমরা এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে খুবই পছন্দ করি। তো আজকে আমি এটা যেভাবে তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন বা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেজন্য ভিডিওর পাশে বেল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যেন প্রতিদিনের নোটিফিকেশন পেতে পারেন। যেহেতু আলু ভাজি করব তাই এখানে আমার কয়েকটা গোল আলু নিয়েছি। এই পিলারটা দিয়ে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নেব। এরপর এগুলো আমি ভালো মতো কুচি করে পানি ঝরিয়ে নেব। তো আমার এখানে সবগুলো আলু কুচি করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। সেখানে আমি আমার কেটে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। তো এখন আমি এর সাথে একটু পরিমাণ লবণ অ্যাড করব। দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ কম বেশি করে নিতে পারবেন। এখানে আমি আর কোনো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করিনি, খেয়াল করবেন। আমি কিন্তু সাদা সাদা আলু ভাজি করব, বুঝতে পাচ্ছেন। কারণ বাচ্চারা অনেক সময় হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো যদি দেখে, মানে ভাজিটা যদি একটু কালার দেখে, ওরা কিন্তু অনেক সময় ঝাল মনে করে খেতে চায় না। যদি আপনি এরকম সাদা টাইপের আলু ভাজি করেন দেখবেন ওরা অনেক মজা করে খুব সহজেই চেটেপুটে খেয়ে নেবে। আমার সবগুলো আলু কুচি করা দেওয়া হয়ে গেছে। তো এগুলো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভাজিটা করার সময় অবশ্যই চুলায় আগুনের আঁচটা একদমই মাঝামাঝি থেকে লোতে রাখার চেষ্টা করতে হবে, যেন অল্প আঁচে ভাজিটা খুব সুন্দর মতো হয়ে যায়। এখন আমি মিনিট 2-3 মতো একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুটা ভাপ উঠে আসার জন্য। দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে আমি এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা এটাও খুব সহজে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন। তো আমি এবার অনেকক্ষণ রাখার পরে আবারও ঢাকনাটা উঠিয়ে দেখব অনেকটাই আমার আলু ভাজিটা হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আমার আলু ভাজিটা হয়ে গেছে। এখানে আলু ভাজিটা হওয়ার পরে আমার কুচি করে রাখা ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি। যদি কারো বাসায় বাচ্চারা ধনেপাতা খেতে না চায় তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে এটা মিক্স করেছি। ধনেপাতাটা দেওয়ার পরে আমি এটা আলু ভাজির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করুন আমার ভাজিটা কিন্তু ভেঙে যায়নি, ভর্তা ভর্তা হয়ে যায়নি, একদমই সুন্দর আলুর কুচি করাটা আছে, খুব নরম আঁচে চলে এসেছে। এখানে কোনো আমার পানি ইউজ করা লাগেনি, অল্প আঁচে খুব সহজেই তৈরি হয়ে গেল আমার সাদা আলু ভাজি, যা যে কারো খুব পছন্দ হবে। দেখতে পাচ্ছেন আমার আলু ভাজি একদম রেডি। তো যারা আমার এই ভাজিটা পছন্দ করেছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে জানাবেন আর আমার প্রতিদিনের রেসিপিগুলো ফলো করার চেষ্টা করবেন। তো পরবর্তীতে আরো কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।